আমরা অনেকেই একটি জটিল সমস্যায় ভুগছি, তা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে পেন ড্রাইভে বড় আকারের ফাইলগুলো কোনোভাবেই নিতে পারছে না। অর্থাৎ 4 জিবির উপরে কোনো ফাইল নিতে গেলেই আমাদেরকে একটি পপ আপ দেখায় ফাইল টু লার্জ। আর এই সমস্যার কারণেই অনেকেই বড় সাইজের ফাইলগুলো পেন ড্রাইভে নিতে পারছে না। তো আজকের ভিডিওতে দেখাবো এই সমস্যা থেকে খুব সহজেই কীভাবে মুক্তি পাবেন। তো এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে দেখছেন তারা সেখানে ফলো দিয়ে রাখতে পারেন। তো পেন ড্রাইভের এই সমস্যার সমাধানের আগে প্রথমে আমরা জেনে নিই যে এই সমস্যাটি কেন করে, কেন আমরা বড় ধরনের ফাইল আমাদের পেন ড্রাইভে নিতে পারি না। এর কারণ আমরা সহজেই জানতে আমাদের যেই পেন ড্রাইভটি আমাদের কম্পিউটারে ইনক্লুড করেছি সেই পেন ড্রাইভে আমাদের মাউসের কার্সার রেখে আমরা যদি প্রপার্টিসে যাই তাহলে আমরা উপরে একটি সিস্টেম দেখতে পাবো, ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি FAT32। FAT32 থাকায় আমাদের যেই বড় ধরনের ফাইলগুলো আছে যেগুলো 4 জিবির উপরে ফাইল, এগুলো কিন্তু আমাদের পেন ড্রাইভে নিতে পারি না। আর পেন ড্রাইভে এই ফাইল সিস্টেম FAT32 থাকার কারণ হচ্ছে এই ফাইল সিস্টেমটি 1996 সালে পেন ড্রাইভ সহ অন্যান্য ড্রাইভে ইনক্লুড করা হয়েছিল। আর এই FAT32 থাকায় আমাদের উইন্ডোজের অপারেটিং সিস্টেম যত পুরাতনই হোক আমাদের পেন ড্রাইভগুলো কিন্তু খুব সহজেই সাপোর্ট করবে। যেহেতু এই ফাইল সিস্টেমটি ওল্ড, এই কারণে কিন্তু আমরা 4 জিবির উপরে কোনো ফাইল আমাদের পেন ড্রাইভে নিতে পারি না। তো এর জন্য আমাদের কিন্তু FAT32কে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদেরকে দিতে হবে NTFS। তো এই ফাইল সিস্টেমটি NTFS-এ নিতে হলে আমরা আবার পূর্বের ন্যায় আমাদের পেন ড্রাইভে মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করলে আমরা দেখতে পাবো ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমে ক্লিক করব। ফাইল সিস্টেমে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের FAT32 এখানে অ্যাপ্লাই করা আছে। এখান থেকে আমরা দিয়ে দিব NTFS। NTFS দিয়ে আমরা যদি স্টার্টে ক্লিক করে ওকে ক্লিক করলেই আমাদের যেই পেন ড্রাইভের ফাইল সিস্টেম আছে মানে FAT32, এটা চেঞ্জ হয়ে FAT32-তে কনভার্ট হয়ে যাবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যদি এই সিস্টেমে NTFS কনভার্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পেন ড্রাইভের সকল ডাটা মুছে যাবে। এক্ষেত্রে আপনার পেন ড্রাইভে যদি কোনো প্রয়োজনীয় ডাটা থাকে সেগুলো আগে ব্যাকআপ করে নেবেন। এরপর আপনি ফরম্যাট অপশনে গিয়ে NTFS দিয়ে আপনার পেন ড্রাইভটি ফরম্যাট করে দিলেই এরপর থেকে আপনি বড় ধরনের সিঙ্গেল ফাইলগুলো খুব সহজেই আপনার পেন ড্রাইভে পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে প্রথম সিস্টেম। আর দ্বিতীয় সিস্টেমটি হচ্ছে কমান্ডের মাধ্যমে। কমান্ডের মাধ্যমে যদি FAT32কে চেঞ্জ করে NTFS-এ নিতে চান তাহলে কিন্তু পেন ড্রাইভের ডাটাগুলো আর ডিলিট হবে না। অর্থাৎ আপনার যদি কোনো প্রয়োজনীয় ডাটা থাকে সেগুলোকে ডিলিট না করেই আপনি এই ফাইল সিস্টেমকে কনভার্ট করে NTFS-এ নিয়ে যেতে পারবেন। তার জন্য উইন্ডোজ আইকনে ক্লিক করুন, তারপর এখানে লিখুন CMD। CMD লেখার পর আমরা এখানে দেখতে পাবো কমান্ড প্রম্পট। এখানে মাউসের কার্সার রাখলে আমরা এখানে পেয়ে যাব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে ক্লিক করে দিব। এরপর এই কমান্ড অপশনটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে আমরা কিছু কমান্ড লিখব। প্রথমে আমরা লিখব কনভার্ট। কনভার্ট লিখে স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা আবার আমাদের পেন ড্রাইভ অপশনে চলে আসব। পেন ড্রাইভের অপশনে আসলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যে পেন ড্রাইভের নাম আছে এর ডান সাইডে সিঙ্গেল একটি অক্ষর আছে। আমার এখানে যেমন দেখতে পাচ্ছেন আই লেখা আছে। আপনার এখানে যে কোনো অন্য ওয়ার্ড দেখাতে পারে, যেমন DEFGH ইত্যাদি। তো আমার এখানে যেহেতু আই লেখা আছে তাই আমি কমান্ডে গিয়ে কনভার্টের পর স্পেস দিয়ে আই লিখব। আপনার যদি অন্য কোনো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনি অন্য ওয়ার্ড এই কমান্ড প্রম্পটে লিখে দিবেন। তো কি লিখলাম, প্রথমে কনভার্ট দিলাম স্পেস, তারপর ওয়ার্ড, তারপর সেমিকোলন দিব, তারপর আবার একটি স্পেস দিয়ে স্ল্যাশ দিব। স্ল্যাশের পর কোনো স্পেস না দিয়েই FS লিখব। FS লেখার পর আবারও সেমিকোলন দিব, এরপর লিখব NTFS, তারপর আবার স্পেস দিব, এরপর আবার স্ল্যাশ, তারপর লিখব NOSECURITY। এরপর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের কাজ প্রসেসিংয়ে চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট দেখাবে। কমপ্লিট হয়ে গেলে আমরা নিচেই লেখা দেখতে পাবো, একদম নিচে কনভার্সন কমপ্লিট। এটা লিখে আসলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার কাজ সাকসেসফুলি হয়েছে। এতক্ষণ যে কমান্ড দিলাম মানে কনভার্ট স্পেস আই NTFS, এই লেখাগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে কপি করে এই CMD কমান্ড প্রম্পটে দিলেই আপনার আর কষ্ট করে এই কোডগুলো লিখতে হবে না। আর অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, আমি যে কনভার্ট লিখেছি স্পেস দেওয়ার উপর যে অক্ষরটি দিয়েছি আপনি আপনার পেন ড্রাইভের ডান সাইডে আগে দেখে নেবেন যে কোন ওয়ার্ডটি দেয়া আছে, ঠিক এই ওয়ার্ডটি শুধুমাত্র এখানে রিপ্লেস করে দিবেন আর বাকিগুলো সেম থাকবে।
আর আরেকটি বিষয়, যখন এই প্রম্পটগুলো লিখবেন, মানে এই কোডগুলো লিখবেন, তখন খেয়াল রাখবেন যাতে করে স্পেস, কোলন, তারপর স্ল্যাশ সব ঠিকঠাক মতো দেয়া আছে কিনা এবং যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ঠিকঠাক মতো লিখেছেন কিনা। আর তাছাড়া তো ডিসক্রিপশনে আমি এটার যেই প্রম্পটটি আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি কপি পেস্ট করলেই হয়ে যাবে। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এক্সিট দিয়ে বেরিয়ে যাব। এরপর আমরা পেন ড্রাইভে এসে মাউসের কার্সার রেখে যদি প্রপার্টিসে যাই, তাহলে আমরা দেখতে পাবো ফাইল সিস্টেম আগে ছিল FAT32 আর এখন কিন্তু আছে NTFS। এখন যদি আমরা বড় সাইজের ফাইল আমাদের পেন ড্রাইভে নিতে চাই, তাহলে দেখব যে খুব সহজেই আমাদের বড় সাইজের ফাইলগুলো কিন্তু পেন ড্রাইভে পেস্ট হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনার পেন ড্রাইভের সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারও এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে দেখছেন তারা ফলো করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।